দুটোর পরে কিভাবে লেগেছে জানি না, আমরা তো ঘুমাচ্ছিলাম, এসে দেখছি আগুন জ্বলছে, ধু করে জ্বলছে। আপনারা এখানে নিজেরা? আমাদের বাড়ি এখানে। হ্যাঁ। না না, গোডাউন ছিল, প্লাস্টিক কেনে, গুড়িয়া উড়িয়ে এইসব কেনে, বাল্টি ফাল্টি এইসব কেনে। আর এতে লেগে কী করে লেগেছে জানি না। মোটামুটি আগুন লাগার কতক্ষণ পর দমকল এসেছে? তাও মোটামুটি পর কম করে তো আধ ঘন্টা। যখন আস্তে করে ধরে তখন তো আমরা জানতে পারিনি, দাদা খেতে গেছিল দোকানটা বন্ধ করে। তারপরে 3:30 নাগাদ এমনি ধরেছে, মানে নেবানোর মানে একদম অবস্থা ছিল না, নেবানোর মানে এরকম অবস্থা। এই কাদা জল, পুকুরের জল নিয়ে পুরো নেবানো হয়েছে এখানটায়। মিটার ঘর থেকে ফার্স্টে বাস্ট হয়েছে। আর এখানে তো এমনিতে সবার দোকানে তো লাইনের কানেকশন আছে না, লাইট পাকাতে তো সবার এতেই মিটার ছিল। আড়াই নাগাই কেমনি জ্বলেছে আমরাও জানি না। আর গরিব মানুষ আছে, না বাঁচালে কেমনি বাঁচবে বলুন? এত লোক কোথায় যাবে বলুন? কি ছিল এখানে? আরে এখানে কিছু ছিল না, কেমনি জ্বলেছে আমরাও জানি না। না গোডাউন ছিল। আরে গোডাউন আছে, সব গুড়িয়ে খায়, কাগজ গুড়িয়ে খায়, সব গরিব মানুষ আছে এখানে, কোনো বড় লোক নাই, সব গরিব মানুষ আছে। সকালবেলায় ওঠে, রাত্রির 10টার সময় আসে, আর খেয়ে দিয়ে ঘুমায়। আগুন লাগার পর আপনার হাত লাগান আগে কে? আপনারা আগে নেবানো? হ্যাঁ, আমরা না মদত করেছি, আমরা এই হেল্প করেছি। এখানে শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে গেছে। কখন লেগেছে? এই মিনিমাম 2:30। যখন দেখলেন আগুন লেগেছে, সবার ফার্স্ট কারা এখানে এসে এই আগুনটা? স্থানীয় লোকরা এসে আমরা সবাই মিলে জল দিয়ে লিবালাম। তারপরে দমকল কখন এসেছিল? দমকল একটু লেট করে এসছে, অনেকটাই লেট করে এসছে। যতটা আমরা সবাই মিলে জল দিয়ে লিবে চলে ওই ঘরগুলো বেঁচে গেছে। আশেপাশে অনেক ঘর ছিল এখানে, সেখানে কোনো ক্ষতি হয়েছে কারো? না, মানুষের ক্ষতি হয়নি, এমনি গোডাউন টোডাউন সব পুড়ে গেছে। পাশে বসতে বাড়ি ছিল, ওইগুলো আমরা আগুন আগাতে দিইনি, সবাই মিলে জল লিবেছি। এখানে কি ছিল? এটা কোনো গোডাউন ছিল? হ্যাঁ, না কাজ হতো। কিসের গোডাউন ছিল? প্লাস্টিক গোডাউন ছিল। দেখুন, এখানকার এই গোডাউনগুলো আজকের নয়, দীর্ঘদিন থেকে, কিন্তু এই গোডাউনগুলো এখানে থাকার দরুন এখানে একটা আগুন লাগার চান্স সবসময় থেকে যাচ্ছে, যেটা আজকে দুর্ঘটনা ঘটলো। আজকে স্থানীয়রা যদি তৎপরতার সাথে এবং দমকল যদি এখানে এত কুইক রেসপন্স অ্যাকশন না নিত, তাহলে ঘটনাটা আরও ভয়াবহ হতে পারে। সেটা তারা সকলে যৌথ প্রচেষ্টায় এই ঘটনাটা কন্ট্রোল করা গেছে। তো এইখানে যেগুলো অনুমোদনহীন প্লাস্টিক কারখানা রয়েছে, সেগুলো আমরা এই এলাকা থেকে সরাচ্ছি। আপনি দেখবেন ধাপা রোডের ওপরে, সেখানে আগে বহু প্লাস্টিক গোডাউন ছিল, সেগুলো আমরা সরিয়েছি। ধীরে ধীরে এখানে বাকিগুলোকেও আমরা সরাবো। সরিয়ে এমন একটা পরিবেশ করতে হবে যাতে মানুষ যারা বসতি তারা যাতে নিরাপদে থাকতে পারে। কিন্তু অনেকের বিজনেস ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাথে কথা বলে একটা প্রসেসের মধ্যে দিয়ে বিষয়টা যাতে করা যায়, আমরা সেই দিকে দেখবো। দাদা, এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 58। এবং এখন পরিস্থিতি কেমন দেখছে? এখন পুরোপুরি কন্ট্রোল। আমাদের স্থানীয় বাসিন্দা এবং দমকলের তৎপরতায় আগুন পুরোপুরি কন্ট্রোলে রয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।